বন্ধুরা, তোমরা যদি আমাকে জিজ্ঞাসা করো যে আইপিএল 2026-এর সবচেয়ে সিরিয়াস দলগুলোর মধ্যে একটা দলের নাম বলতে, তবে আমার মাথায় একটা নামই আসে, সেটা হলো কলকাতা নাইট রাইডার্স। কেন জানো? কারণ এবারের নিলামের আগেই এরা প্রায় অর্ধেকটা টিমকেই রিলিজ করে দিয়েছে। এতেই বোঝা যায় যে কেকেআর টিম কি করতে চাইছে। কিন্তু কোনো চিন্তা নেই, কেকেআরের সব সমস্যার সমাধান করতে আমি চলে এসেছি। কারণ আজ আমরা কেকেআরের 2026 সালের ট্রফি জেতার সেরা কৌশল নিয়ে আলোচনা করতে যাচ্ছি। কেকেআরের জন্য সেরা টার্গেট প্লেয়ারের লিস্ট দেব, যেখানে থাকবে 6 জন ওভারসিজ এবং 7 জন ভারতীয় টার্গেট প্লেয়ার, অর্থাৎ মোট 13টি স্লট খালি আছে। তোমাদের নিশ্চয়ই এতক্ষণে আন্দাজ হয়ে গেছে যে এই দলে গ্লেন ম্যাক্সওয়েল এবং আন্দ্রে রাসেল থাকছেন না। টার্গেট প্লেয়ারের লিস্টের পাশাপাশি আমরা দেখব কেকেআরের হাতে আর কতগুলো স্লট বাকি, কত টাকা বাকি আছে পার্স, নিলামের জন্য কেমন স্ট্র্যাটেজি নেওয়া উচিত, আর সবশেষে দেখাবো এই ভিডিওর সবচেয়ে বড় হাইলাইট, অর্থাৎ কলকাতা নাইট রাইডার্সের আইপিএল 2026-এর জন্য সেরা প্লেইং 11। ভাই, এই প্লেইং 11টা কিন্তু অবশ্যই দেখে যেও, ভিডিওতে দারুণ মজা আসতে চলেছে, তাই শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওতে আমরা কেকেআরের নিলামের স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো, কতগুলো স্লট বাকি আছে সব দেখব। কিন্তু তার আগে একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি কলকাতা নাইট রাইডার্সের ফ্যান হয়ে থাকেন, কেকেআরকে মন থেকে ভালোবেসে থাকেন, তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং কমেন্টে আমি কেকেআর লিখে দিন। দেখো, টার্গেট প্লেয়ারদের নাম জানার আগে আমাদের জানা উচিত কেকেআর কাদের রিলিজ করেছে এবং কেন করেছে, কারণ তাদের জায়গায় কাকে টার্গেট করতে হবে সেটা তবেই বোঝা যাবে। কেকেআর বেশ কিছু বড় নাম রিলিজ করেছে। আন্দ্রে রাসেল, তোমরা জানো রাসেল এই বছরই অবসর নিয়েছেন এবং কেকেআরের কোচিং স্টাফে যোগ দেবেন। তার এই স্থানটা পূরণ করা খুব কঠিন হবে। কুইন্টন ডিকক, একজন বিশ্বমানের উইকেট কিপার ব্যাটসম্যান। ভেঙ্কটেশ আয়ার, তাকে রিলিজ করার মূল উদ্দেশ্য হলো নিলামে বড় বাজেট তৈরি করা, তাকে কম দামে আবার দলে নিতে চাইবে কেকেআর। মঈন আলী, একজন অভিজ্ঞ স্পিন অলরাউন্ডার। অ্যানরিক নর্জে, একজন ফাস্ট বোলার। রহমানুল্লাহ গুরবাজ, উইকেট কিপার ব্যাটসম্যান। স্পেন্সার জনসন, চেতন সাকারিয়া। কেকেআর এই 8-9 জন বড় প্লেয়ারকে রিলিজ করে এক সাহসী সিদ্ধান্ত নিয়েছে, আর এই কারণেই কেকেআরের হাতে এখন আইপিএল 2026-এর সবচেয়ে বেশি টাকা, অর্থাৎ 64.3 কোটি টাকা রয়েছে। অর্থাৎ নিলামের অর্ধেক কাজ এই টিম একাই শেষ করে দিতে পারে। কেকেআর মোট 12 জন খেলোয়াড়কে ধরে রেখেছে বা রিটেইন করেছে, 2 জন ওভারসিজ এবং 10 জন ভারতীয়। এখন কথা বলি সেই 6 জন বিদেশি খেলোয়াড়কে নিয়ে, যাদের কেকেআরকে টার্গেট করা উচিত ট্রফি জেতার জন্য। 1. আন্দ্রে রাসেলের বিকল্প ক্যামেরন গ্রিন। কেন টার্গেট করা উচিত? রাসেল যে অলরাউন্ডারের জায়গাটা খালি করে গেছেন, সেখানে ক্যামেরন গ্রিনই সেরা বিকল্প। সে একজন ব্যাটিং অলরাউন্ডার এবং তার মধ্যে পাওয়ার হিটিংয়ের ক্ষমতা আছে। খরচ, আমার মনে হয় কেকেআর এই প্লেয়ারের জন্য 18 থেকে 20 কোটি টাকা পর্যন্ত যেতে পারে। এই বিপুল বাজেট কেকেআরের আছে, তাই গ্রিনকে দলে আনার সম্ভাবনা 100%। মিডল অর্ডারে ব্যাটিং এবং মিডিয়াম পেস বোলিং দিয়ে রাসেলের অভাব অনেকটাই পূরণ করতে পারবে। 2. ডেথ ওভারের বোলার মাথিসা পাথিরানা বা মুস্তাফিজুর রহমান। কেন টার্গেট করা উচিত? কেকেআরের ডেথ বোলিংয়ে স্পেন্সার জনসন বা নর্জের মতো ভালো বোলার দরকার। পাথিরানা একজন স্লিঙ্গিং অ্যাকশন ফাস্ট বোলার, যে ডেথে খুবই কার্যকরী। কেকেআর যদি পাথিরানাকে কেটে চায়, তবে সিএসকের সঙ্গে জোরদার লড়াই হবে। কেকেআর যদি মনস্থির করে, তবে কেউ আটকাতে পারবে না। বিকল্প, পাথিরানাকে না পেলে মুস্তাফিজুর রহমান একজন দুর্দান্ত বিকল্প। তার বেস প্রাইস 2 কোটি টাকা। 5 থেকে 7 কোটির মধ্যে তাকে দলে নেওয়া গেলে কেকেআরের ডেথ বোলিংয়ে সমস্যা মিটে যাবে। অন্যান্য বিকল্প, জেকব ডাফি বা ম্যাট হেনরিও ভালো বিকল্প হতে পারে। আমার প্রথম পছন্দ মুস্তাফিজুর রহমান। 3. স্পিন অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল। কেন টার্গেট করা উচিত? মঈন আলীর জায়গায় কেকেআরের একজন স্পিন বোলিং অলরাউন্ডার দরকার, যে ব্যাটিংয়েও অবদান রাখতে পারে। প্রথম পছন্দ, অনেকেই রচিন রবীন্দ্রকে ওপেনিং বা 3 নম্বরের জন্য টার্গেট করতে বলবে, কিন্তু আমার মতে কম দামে এবং বেশি নির্ভরযোগ্য খেলোয়াড় হলো মাইকেল ব্রেসওয়েল। খরচ, এই প্রায় 2 কোটি টাকা এবং সে স্পিন এবং পাওয়ার হিটিং দুটোই করতে পারে। এটি কেকেআরের জন্য খুবই সাশ্রয়ী এবং কার্যকরী বিকল্প হবে। 4. উইকেট কিপার ব্যাটসম্যান ওপেনার জনি বেয়ারস্টো। কেন টার্গেট করা উচিত? ডিকক এবং গুরবাজকে রিলিজ করার পর কেকেআরের একজন অভিজ্ঞ ওভারসিজ উইকেট কিপার ব্যাটসম্যান দরকার। বেয়ারস্টো, জনি বেয়ারস্টোর রেকর্ড দারুণ, বিশেষ করে ইডেন গার্ডেন্সে। সে পাওয়ার প্লেতে ভালো ব্যবহার করতে পারে, উইকেটে থিত হয় এবং উইকেট কিপিংও ভালো। আমার মতে বেয়ারস্টোই সেরা বিকল্প। জেমি স্মিথ একজন তরুণ মার্কুটে ওপেনার, কিন্তু বেয়ারস্টোর মতো অভিজ্ঞ নয়। টিম সাইফার্ট, ফিন অ্যালেন খুবই আক্রমণাত্মক, কিন্তু দ্রুত উইকেট ছুড়ে দিয়ে আসার প্রবণতা আছে। আমার পছন্দ জনি বেয়ারস্টো, ভরসাযোগ্য, অভিজ্ঞ এবং পাওয়ার হিটিংয়ে সেরা। 5. ডেভিড মিলার। কেন টার্গেট করা উচিত? ফিনিশার হিসেবে কেকেআরের একজন অভিজ্ঞ প্লেয়ার দরকার। মিলার একাই যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। বিকল্প, লিয়াম লিভিংস্টোন ও ফিনিশার হিসেবে দারুণ, যে ভালো স্পিন বোলিংও করতে পারে। আমার পছন্দ ডেভিড মিলার, এর অভিজ্ঞতা মিডল অর্ডারে স্থিতিশীলতা দেবে। 6. জশ ইংলিশ, বিকল্প উইকেট কিপার বা মিডল অর্ডার। কেন টার্গেট করা উচিত? যদি জনি বেয়ারস্টোকে না পাওয়া যায়, তবে জশ ইংলিশকে টার্গেট করা যেতে পারে। সে উইকেট কিপিংয়ের পাশাপাশি একজন মার্কুটে মিডল অর্ডার ব্যাটসম্যান হিসাবেও খেলতে পারে।
সেরা 7 জন ভারতীয় টার্গেট প্লেয়ার। ওভারসিজ প্লেয়ারদের পাশাপাশি কেকেআরের কিছু গুরুত্বপূর্ণ ভারতীয় খেলোয়াড়কেও দলে নিতে হবে। 1. ভেঙ্কটেশ আয়ার। কেন টার্গেট করা উচিত? তাকে কম দামে আবার দলে ফিরিয়ে আনার চেষ্টা করা উচিত, সে কেকেআরের ওপেনিংয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ। 2. স্বস্তিক চিকারা। কেন টার্গেট করা উচিত? আরসিবি তাকে রিলিজ করে ভুল করেছে, সে একজন ফিনিশার এবং ওপেনার হিসেবেও ভালো পারফর্ম করতে পারে, কেকেআরের জন্য একটি ভালো অপশন। 3. আকাশ মাধওয়াল। কেন টার্গেট করা উচিত? একজন কোয়ালিটি ফাস্ট বোলার যাকে রাজস্থান রয়্যালস রিলিজ করেছে। যদি হর্ষিত রানা বা বৈভব অরোরা ভালো না খেলতে পারে তবে মাঝওয়ালকে ব্যবহার করা যেতে পারে, সে ডেথ ওভারেও ভালো বল করে। 4. অভিনব মনোহর। কেন টার্গেট করা উচিত? ফিনিশার হিসেবে রিঙ্কু সিনের ব্যাকআপ হিসেবে একজন ভালো ব্যাটসম্যান দরকার, অভিনব মনোহর সেই ভূমিকাটা ভালোভাবে পালন করতে পারে। 5. সমীর রিশভি। কেন টার্গেট করা উচিত? ঘরেলু ক্রিকেটে তার পারফরমেন্স দুর্দান্ত, সে একজন বিস্ফোরক ব্যাটসম্যান এবং মিডল অর্ডারে সুযোগ পেতে পারে। 6. মহিপাল লোমরোর। কেন টার্গেট করা উচিত? একজন পাওয়ার হিটার এবং বাঁ হাতি ব্যাটসম্যান যা টিমের বৈচিত্র্য বাড়াবে। 7. আকিব নবী। কেন টার্গেট করা উচিত? সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে তার দারুণ পারফরমেন্স তাকে লাইমলাইটে এনেছে, সে একজন তরুণ ফাস্ট বোলার যা লাইন লেন্থ খুবই ভালো, ব্যাকআপ পেসার হিসেবে তার দিকে নজর রাখা উচিত। এইবার আসি এই ভিডিওর সবচেয়ে আকর্ষণীয় অংশে, কেকেআরের ট্রফি জেতানোর মতো সেই সেরা প্লেইং 11-এ এই কম্বিনেশন যদি মাঠে নামে তবে কেকেআরকে আটকানো সত্যিই কঠিন হবে। ওপেনিং কম্বিনেশন। 1. সুনীল নারায়ণ। কেকেআর প্রতি বছরই তাকে দিয়ে ওপেন করানোর চেষ্টা করে, তার পাওয়ার প্লের ব্যবহার অসাধারণ। 2. জনি বেয়াস্টো। উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে সে নারায়ণের সঙ্গে একটা দারুণ কম্বিনেশন তৈরি করবে। টপ অর্ডার। 3. অজিঙ্ক্য রাহানে। কেকেআর তাকেই অধিনায়ক হিসাবে দেখতে চাইছে, তার অভিজ্ঞতা দলকে সাহায্য করবে। 4. অঙ্গক্রিশ রঘুবংশী। এই তরুণ তুর্কি খুবই ভালো খেলে এবং দলে তার জায়গা প্রায় পাকা। মিডল অর্ডার এবং অলরাউন্ডার। 5. ভেঙ্কটেশ আয়ার। মিডল অর্ডারে তার উপস্থিতি ব্যাটিংকে শক্তিশালী করবে। 6. ক্যামেরন গ্রিন। সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান, গ্রিনের ব্যাটিং এবং বোলিং কেকেআরকে সম্পূর্ণতা দেবে। 7. রিঙ্কু সিং। ফিনিশার হিসেবে তার জায়গা নিয়ে কোনো প্রশ্নই ওঠে না, সে কেকেআরের মেরুদণ্ড। 8. রামনদীপ সিং। একজন আন্ডাররেটেড ফিনিশার যার কাছে কিছু ওভার বোলিংও আশা করা যেতে পারে। 9. হর্ষিত রানা। কেকেআরের ঘরের ছেলে, ফাস্ট বোলিংয়ে সে দারুণ ভরসা। 10. বরুণ চক্রবর্তী। স্পিন বিভাগে কেকেআরের প্রধান অস্ত্র। 11. মুস্তাফিজুর রহমান। ডেথ ওভারের বিশেষজ্ঞ বোলার যে ইডেন গার্ডেন্সি পিচেও মারাত্মক হতে পারে যদি পাথিরানাকে না পাওয়া যায় ম্যাচের পরিস্থিতি অনুযায়ী। এই খেলোয়াড়দেরকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে ব্যবহার করা যেতে পারে। 1. বৈভব অরোরা, ফাস্ট বোলিংয়ের বিকল্প। 2. আকাশ মাধওয়াল, ফাস্ট বোলিংয়ের আরও একটি শক্তিশালী বিকল্প। 3. ডেভিড মিলার, রান চেজের সময় রিঙ্গোর সাথে ফিনিশিং করার জন্য তাকে ব্যবহার করা যেতে পারে। 4. রচিন রবীন্দ্র, প্রয়োজন অনুযায়ী ব্যাটিং অথবা স্পিন বোলিংয়ের জন্য। 5. স্বস্তিক চিকারা, যদি ওপেনিংয়ে ব্যাটিংয়ের প্রয়োজন হয়। এই হলো কেকেআরের সেই শক্তিশালী দল যা আইপিএল 2026-এর ট্রফি জেতার ক্ষমতা রাখে। তোমাদের এই প্লেইং 11টা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দাও, শেয়ার করো কেকেআর ফ্যান বন্ধুদের সঙ্গে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও।